হাতে মেখে বরবটির এই ভর্তাটা খেতে এত মজার হয়, একবার হলেও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই ভর্তাটা দিয়ে আজকে অনেকগুলো ভাত খেলাম, এতটা মজার। তো বরবটির সিজনে এই ভর্তাটা একবার ট্রাই করে দেখবেন যে আর কখনো ঘরে বরবটি নষ্টই হবে না। আর আমাদের ঘরে দেখা যায় যে বরবটি বেশিরভাগই নষ্টই হয়, তারপরে কি করলাম, এভাবে ভর্তা করে দিলাম। যখন তখন শেষ হয়ে গেছিলো এই ভর্তাটা। আর এই যে বরবটিগুলো এরকম ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, তারপর হচ্ছে ভালো করে ধুয়ে নিতে হবে। আর এই যে প্যানের মধ্যে কিছুটা শুকনা মরিচ তেলের মধ্যে ভেজে নিতে হবে। তো ঝালটা আপনারা মানে কম বেশি বাড়িয়ে দিবেন। আর এখানে আবারও কিছুটা তেল দিয়ে নিলাম। আর এটা কিন্তু আপনারা সরিষার তেলও ভেজে নিতে পারেন, কিন্তু আমি হচ্ছে মানে সয়াবিন তেল দিয়ে আর কি ভেজে নিলাম। আর এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিলাম, এগুলোকে এখন এই যে ভেজে নিচ্ছি। আর এটার মধ্যে হচ্ছে কিছুটা চিংড়ি হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই যে দেখেন, এটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো এটা কিন্তু আর পোড়া পোড়া করে ভাজা যাবে না, এরকম অবস্থায় কিন্তু নামিয়ে ফেলতে হবে। আর এখানে আর একটু তেল দিলাম, তারপর হচ্ছে বরবটিগুলো এখানে দিয়ে দিলাম। বরবটিগুলো কিন্তু ভাজতে ভাজতে একদমই সিদ্ধ হয়ে যাবে, এখানে আর কোনো এক্সট্রা পানির দরকার নাই। আর ঢাকনা দিয়ে ঢেকে দেখেন, এক্সট্রা পানিটুকু যখন বের হয়েছে তখন কিন্তু এটা দিয়ে সিদ্ধ হয়ে গেছে। আর এখন হচ্ছে আবার একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর বরবটিগুলা কিন্তু মানে বেশি ভাজতে সময় লাগে না, এই যে দেখেন ভাজা কিন্তু হয়ে গেছে। আর এগুলাকে এখন একটু ঠান্ডা করে নেব। আর এই যে প্রথমে শুকনা মরিচ তারপর হচ্ছে লবণ ভালো করে হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। আর এই ভর্তাটা আমার কাছে এত ভালো লেগেছে, কারণ হচ্ছে এটা কোনো বাটনা লাগবে না, বাটাবাটি করা লাগবে না। হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিলে কিন্তু এই ভর্তাটা রেডি হয়ে যায়। তো অনেকেই দেখবেন যে বরবটি পছন্দ করে না, তখন কি করবেন, বরবটির এই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন। চিংড়ি দিয়ে ভর্তা, কারণ চিংড়ি যে একটা ফ্লেভার থাকে সেটা দিয়ে এতগুলা ভাত খেতে পারবেন। আর চিংড়ি যদি না দিতে চান তাহলেও কোনো সমস্যা নেই, শুধু বরবটি দিয়ে কিন্তু এই ভর্তাটা করা যায়। আর এখানে কিন্তু আমি কোনো আর এক্সট্রা তেল দিব না, কারণ আমি সবগুলো তেলে ভেজে নিয়েছিলাম। আর এক্সট্রা তেল দিলে মানে তেল বেশি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর এই যে দেখেন ভর্তাটা কিন্তু মাখানো হয়ে গেছে, হাত দিয়ে চিংড়িগুলো একটু ভেঙে দিবেন আর কাঁচামরিচটা একটু ভেঙে দিবেন। তো ভর্তাটা কিন্তু রেডি। তো হয়ে গেল কিন্তু মজাদার বরবটির ভর্তা। তো আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এটা দিয়ে যে আপনি কতগুলো ভাত খেতে পারবেন, আপনি খেতেই থাকবেন খেতেই থাকবেন, এতটা মজার ছিল। তো এই যে দেখেন, আমি গরম গরম ভাতের সাথে বসে পড়লাম খাওয়ার জন্য। যেদিন দেখবেন মাছ মাংস খেতে ইচ্ছে করবে না, তখন কি করবেন, এই ভর্তাটা ট্রাই করে দেখতে পারেন। আর কখনো বরবটি নষ্ট হবে না, কথা দিলাম এই বরবটির ভর্তাটা একবার হলো ট্রাই করবেন।